এবার জাপানের উচ্চকক্ষের নির্বাচনে বিশাল চমক দিয়েছে সানজিতো পার্টি। অর্জন করেছে 14টি আসন। 248 আসনের উচ্চকক্ষে এতগুলো সিট নেই অনেক বড় দলেরও। অবাক হলেও সত্য যে 2020 সালে কোভিড-19 মহামারীর সময় ইউটিউবের মাধ্যমে যাত্রা শুরু করেছিল দলটি। মাস্ক ও ভ্যাকসিন বিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আলোচনায় আসে সানজিতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলটি তাদের অবস্থান স্থির করে জাপানিজ ফার্স্ট নীতিতে। দলীয় উগ্র ডানপন্থী নীতির মূল কথা অভিবাসন হ্রাস, বিদেশিদের প্রভাব কমানো এবং স্থানীয়দের অগ্রাধিকার। দলটির প্রধান সাহেই কামিয়া, যিনি একসময় বর্তমান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। এক পর্যায়ে দলের উদার রাজনীতির আদর্শ থেকে সরে যান কামিয়া, গঠন করে উগ্র জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী সানজিতো পার্টি। এর মধ্যেই বিশ্বায়ন বিরোধী বার্তা ছড়িয়ে তরুণ ভোটারদের মন জয় করেছে কামিয়া। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো জাপানের নীতি নিজেদের স্বার্থে পরিবর্তন করে ফেলছে, তার এমন বক্তব্য দিন দিন জনপ্রিয়তাও পাচ্ছে। কম কর, শিশু সেবা বৃদ্ধি ও অভ্যন্তরীণ শিল্পে বিনিয়োগ, এমন সব জাতীয়তাবাদী প্রতিশ্রুতি দিয়ে সানজিতো উঠে গেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে এখনও নিম্নকক্ষে তাদের মাত্র 3টি আসন, তাই বাজেট বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত। বিশেষজ্ঞদের মতে অভিবাসী ও পর্যটকদের প্রতি সাধারণ মানুষের ক্রমবর্ধমান অস্বস্তিই সানজিতোর পেছনে জনসমর্থনের অন্যতম কারণ। 2024 সালে জাপানে বিদেশিদের সংখ্যা দাঁড়িয়েছে 38 লাখ, যা আগের বছরের চেয়ে 10% বেশি। অন্যদিকে পর্যটকদের সংখ্যা প্রায় 4 কোটি ছুঁয়েছে, যার জন্য অনেকেই দোষারোপ করছেন ক্ষমতাসীন দলকে। পর্যটকদের অসচেতন আচরণ, অপরাধ ও মুদ্রাস্ফীতির মতন ইস্যুগুলোকে সামনে এনে সানজিতো জনমনে জায়গা করে নিচ্ছে। জাপানে জনসংখ্যা হ্রাস ও শ্রমশক্তির সংকট সামাল দিতে সরকার যেখানে অভিবাসন নীতিতে শিথিলতা আনছে, সেই সময় উল্টো অবস্থান নিয়ে সানজিতো যে জনসমর্থন পাচ্ছে তা স্পষ্টতই জাপানের রাজনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।